সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় নাই। এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। বর্তমানে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে 17 ফেব্রুয়ারি 2026 তারিখে। সেদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। অদ্য 30 মার্চ 26 তারিখে দেশে ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। বর্তমানে সরকার দায়িত্ব গ্রহণ করার পর 17 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এই বিপুল সরবরাহের পরেও মজুদ বৃদ্ধি পাওয়ার প্রমাণ করে যে সরকার আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবারে ঈদুল ফিতরে সামনে রেখে মানুষের যাতায়াতে যেন বিঘ্ন হয়, পরিবহন ব্যবস্থাকে সচল থাকে, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত না হয়, ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে, সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরও বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। আমি এই সংসদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় নাই। পৃথিবীর অনেক দেশে জ্বালানির দাম বারবার সমন্বয় করতে হয়েছে, এমনকি প্রতিবেশী অনেক দেশেও 25%-রও বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। সেখানে বাংলাদেশের সরকার জনগণের স্বার্থে অগ্রাধিকার দিয়ে স্থিতিশীল রেখেছে, কারণ জানি জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পরিবহন খরচ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যায়।